কথা দিয়ে কথা রেখেছি। আচ্ছা, লেওটা ভাইয়ের কথা বলছে। হৃদয় ভাঙা গর্জন নয়, পাবলিককে হৃদয় ভাঙা গর্জন। আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি, তবুও পাইনি ভূতের খোঁজ। আমি ভূতের অপেক্ষায় ছিলাম, ভূত নিজেই হয়েছিল নিখোঁজ। শয়তান ধরার গর্জন। পৃষ্ঠা নম্বর চুদলিংপং। আমি বাগানে বসে হেগেছি, তুমি দেখোনি তো ফিরে। আমি পাবলিককে ভোদাই বানিয়েছি 1000 টাকা দিয়ে। কষা হাগার গর্জন। পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। হ্যালো গাইস, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি তোমরা সকলেই বুঝে ফেলেছো আজকের ভিডিওটা কি টপিকের উপর চলেছে। সো ফাইনালি চলে এলাম তোমাদের মাঝে ভরপুর বিনোদন নিয়ে। তো গাইস, বেশি বকবক না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমি রাত জেগে বই লিখেছি জনি দাদার গর্জন। বইটির মূল্য 1000 টাকা শুনে সবাই করলো বর্জন। জনি দাদা জ্ঞানী ব্যক্তি, তার জ্ঞানের অভাব নাই। 1000 টাকা দিয়ে বই কিনলে লস হবে না ভাই। যাই বলুক, সেটা ভাঙা কন্টেন্টের থেকে শয়তান ধরার গর্জনটাই সেরা। যতই হোক লেউটার কন্টেন্ট ধরতে পারবে না কেউ। আমি কথা দিয়ে কথা রেখেছি, শয়তান আসেনি তো ফিরে। আমি শয়তান তাড়ানোর গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে। তো গাইজ, আমাদের লেওটা ভাই একসময় বই বেচতো মাত্র 100 টাকা করে, এখন সেই বইয়ের দাম বাড়িয়েছে 1000 টাকা করে। এজন্যই তো বইটা আগে ছিল হৃদয় ভাঙার গর্জন, এখন হয়েছে পাবলিককে বোধাই বানানোর গর্জন। যেখানে তার নিজের ফ্যান ফলোয়াররাই তাকে দেখতে পারে না। ওমর ভাইয়ের কথা তো সেখানে বাদই দিলাম। এখন ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো কিছু পাবলিক আছে যারা বলতেছে ওমর ভাই লাস্ট যে ভিডিওটি পাবলিশ করেছে সেটা নিয়ে। আর হ্যাঁ, আমার মনে হয় ওমর ভাই যে কাজটি করেছে একদম ঠিক কাজ করেছে। কারণটা বলতেছি, তার আগে সবাই ভিডিওটা দেখেন। এই যে এটাই তার পাগলা ফ্যান ফলোয়ারদের কাজ। দেখেন, তার কাছ থেকে বই নিয়ে তার সিগনেচার সহ 1000 টাকা দিয়ে বইটি এনে তাকেই বাস দিতেছে। আবার সে গর্ব করে বলে আমার অনেক পাগলা ফ্যান ফলোয়ার আছে, এবং এটাকেই বলে খাল কেটে কুমির ডেকে আনা। আরে ভাই, তো বলি কি একটা কথা শোনো, ওমর ভাই যখন ভিডিও বানাইতো তখন তোমার পাখিও খাড়াইতো না। এর থেকে তো হ্যাডাম বাবা আরো ভালো কবিতা লিখতে পারে। रुको जरा सबर करो। জৈবন জ্বালা বড় জ্বালা কুতায় চাঁদে গাল। হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল। জৈবন জ্বালা বড় জ্বালা কুতায় চাঁদে গাল। হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল। হাতে দড়ি পায়ে দড়ি ভালো হইয়া যা, ওরে বিল্লাল বাবা যান। এই হর্ষব বিল্লাল, 100 টাকার বই 1000 টাকা বেচত। কবিতা আমি হ্যাডাম বাবা জন্মতে। একটা হন যৌবন জ্বালা বড় জ্বালা কুত্তায় চাড়ে গাল। হৃদয় ভাঙা গর্জন বেচা খাবি কত কাল। সময় থাকতে ভালো হয়ে যা, হ্যাডাম বাবার কাছে মুড়ি দাও। আলার পয়লায় যে কথাগুলো কইতাছে এগুলো কিছু মানুষের মনের মতো আর কিছু মানুষের জায়গা মতো লাগতাছে। দেখুন, এগুলো নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু কি করব ভাই বলেন। যেখানেই যাচ্ছি সেখানে দেখতেছি একই বিষয় না শুধু তোলপাড় চলতেছে। রাত জেগে কষ্ট করে বই লিখেছি জনি দাদার গর্জন। এই বইটা কিনলে তুমিও করতে পারবে অসংখ্য জ্ঞান অর্জন। জনি দাদা লুক বালু, তার মাথায় নেই চুল, তাই তো সে করে না কখনোই কোনো ভুল। যদি জনি দাদার মতো তুমিও জ্ঞান অর্জন করতে চাও, তাহলে মাত্র 1000 টাকা দিয়ে আমার কাছ থেকে বইটা কিনে নাও। সবে তো মাত্র শুরু, সবে তো ক্লাইমেট বাকি আছি হে ব্রো। পাবলিককে ভূতাই বানানোর গর্জন। ব্যবসা খারাপ না, পাবলিক ভূতাই হতে চাইলে আমি বানাবো। পাবলিককে ভূতাই বানানোর এই উপায় পুরো দুনিয়াকে জানাবো। পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে, ভাববে আমি থেকে যাবো। কিন্তু না, তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো। পাবলিককে ভূতাই বানানোর গর্জন। পৃষ্ঠা নাম্বার 14। সকলের শায়রি দেখতে দেখতে আমারও একটা শায়রি মনে পড়ে গেল। পাতাল থেকে কবিতা বলতেছি, আমি কবি বালেন্দ্রনাথ বিল্লু। পাতা খেয়ে বই লিখি, আমার মাথায় নেই কোনো ঘিলু। বই লিখে মারা খেলাম, ওমর ভাই দিল ভরে। এই বাসের জ্বালায় হাঁকতে পারিনি টানা 2 দিন ধরে। না দোষ করেছি না ভুল করেছি, শুধু লিখেছিলাম একটা বই। বই লিখে মারা খেলাম, এই কথা কারে কই। আমার হাতে রয়েছে হারিকেন, পিছে রয়েছে বাস। সেটা ভাঙার গর্জন লিখে আমার সর্বনাশ। সেটা ভাঙার গর্জন। পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তো গাইজ, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল। কেমন লেগেছে অবশ্যই বলবে, এবং এই ভিডিওর দ্বিতীয় পার্ট রয়েছে যেটা আরো বেশি ইন্টারেস্টিং। তো গাইজ, এটা দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই 1000 লাইক কমপ্লিট করতে হবে, তা না হলে দ্বিতীয় পার্ট আসবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।